ধরেন আপনার পরিবারে ছোট একটা বাচ্চা আছে বা বড় বাচ্চা আছে, সাঁতার জানে না, এই ব্যক্তিটা যদি কোথাও পানিতে ডুবে যায়, প্রাথমিকভাবে তো তাকেই চিকিৎসা দিতে হবে। আপনার বাড়ি একটা গ্রামে, আপনি যদি এই পানিতে ডোবা বাচ্চাটাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে চান, এতক্ষণ কি তার জীবনের মেয়াদটা থাকবে? তাহলে প্রাথমিক যে চিকিৎসাটা, এটা কি আমরা দিতে পারি? এটা তো আমরা পারি না। এই যে বাচ্চাটা আজকে মারা গেল পানিতে পড়ে, শুধুমাত্র ট্রিটমেন্ট জানার অভাবে আমরা এখান থেকে নিজেদেরকে উত্তরণ করি। আজকে যদি আমি ট্রিটমেন্টটা জানতাম, তারা যদি জানতো, এই বাচ্চাটাকে হয়তো বা হায়াত মউত তার মালিক সম্পূর্ণ সৃষ্টিকর্তা নিজেই, সেখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু প্রাথমিক চিকিৎসা যদি আমরা দিতে পারতাম তাহলে হয়তো বাচ্চাটা বাঁচতে পারত। কিন্তু সেটা না করে কি করলো, মাথায় নিয়ে ওখানে উন্মত্ত নৃত্য শুরু করছে। আমি সেই ব্যক্তিটাকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ সে বাঁচানোর জন্যই করছে। বিভিন্ন সোসাইটি গ্রামে গঞ্জে এই সমস্ত বিষয়ে ক্যাম্পেইন করে থাকে, আপনারা সেগুলো জানুন, পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে জানান। আপনার উপকার হবে, আপনার আশেপাশে পরিবেশের উপকার হবে। আস্তে আস্তে আমরা পুরো দেশটাকে পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পুকুরে পড়ে গেছে এরকম ছোট বাচ্চা কেউ দেখছো? তাহলে প্রথমে আমরা তাকে কি করব, শোয়াই দিব। শোয়াই দিয়ে তার মুখটাকে কাট করে দিব। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে ভেজা কাপড় যতদূর সম্ভব খুলে ফেলতে হবে, কারণ হাতগুলো সোজা করে দিব, ঠিক আছে? তারপরে পেটে চাপ দিব। পেটে চাপ দিলে কি হবে, পানিটা বের হয়ে আসতে পারে পেটে এই জায়গায়, ঠিক আছে? তারপর যদি তার জ্ঞান না ফিরে, তাহলে আমরা তাকে সিপিআর দেব। সিপিআর দিব কিভাবে, দেখো, এক হাতের উপরে আরেকটা হাত রাখতে হবে তার বুকের যে মাঝখানটাতে একদম ঠিক এই জায়গায়, তাকে এইভাবে জোরে জোরে, আসতে না কিন্তু, যখন 30টা চাপ দিতে হবে, ঠিক আছে? এইভাবে করে 30টা চাপ দিতে হবে। 30টা চাপ দেওয়ার পরে দেখবো জ্ঞান আছে কিনা। তাহলে কি করতে হবে, তার মুখ লাগায় কৃত্রিম শ্বাস দিতে হবে, ঠিক আছে? মুখ লাগায় এইভাবে শ্বাস দিতে হবে, ঠিক আছে? কয়বার? 2 বার। প্রথমে 30 বার, তাই না? দেওয়ার পরে এর মধ্যে তোমাকে পাশেই থাকলো যখন চাপটা দিচ্ছ, কারণ পানি যদি ভিতর থেকে আসে সুন্দর করে আস্তে করে পড়ে যাবে, যদি যেহেতু সে অজ্ঞান। তুমি যদি মুখটা এ পাশে রাখো তাহলে কিন্তু আস্তে করে সুন্দর করে পানিটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এই পাশে রাখতে হবে। তারপরে যদি জ্ঞান না ফিরে, তাহলে তাকে আবার এই পজিশনে নিয়ে আসে, আবার 30 বার। এর মধ্যে তোমাকে করতে হবে কি, আশেপাশে মানুষ ডাকতে হবে, মানুষ ডাকে তাকে হাসপাতালে নেওয়ারও ব্যবস্থা চালিয়ে যেতে হবে। পূর্ণাঙ্গ চিকিৎসা না, তুমি প্রাথমিকভাবে তাকে একটা সাপোর্ট দিবা। সেই মুহূর্তে তার হৃৎপিণ্ড যেন কাজ করে, তার রক্ত সঞ্চালন যেন ঠিক থাকে, এই জন্য তাকে সিপিআর দিবা।